তলোয়ার নিয়ে এসে ডাকাত পিছনে দাঁড়াইয়া ছিল। ওই ডাকাতের গর্দান এমন ভাবে আলাদা করেছে, এক জায়গায় মাথা আর এক জায়গায় বডি পড়ে আছে। আল্লাহ যে কোরআনে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে মন্দ কাজ থেকে হেফাজত করে। একটা মানুষকে হত্যা করা মন্দ কাজ, মানুষের মালামাল ডাকাতি করা মন্দ কাজ। ওই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়া তার মালামালও হেফাজত পাইল, তার জানও হেফাজত পাইল, ডাকাত পড়ে রইল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোরআনে বললেন ইন্নাস সালাতা তানহা, নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল অন্যায় গর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখে। ওই নামাজ পড়ার মতো পড়ালেন। ঠিক মতো বান্দা যদি নামাজি হয়, কখনো নামাজ পড়ে সুদের লেনদেন করবে না। যদি ঠিক মতো নামাজি হয়, নামাজ পড়ে গিয়া জুয়া খেলার আসরে যুবক বসবে না। কেন বসবে না জানেন? সে বলবে হায় হায়, এখন না আমি আসরের নামাজ পড়ে আসলাম, এখন কি করে আমার সহপাঠী বন্ধু বান্ধবের সাথে তাস খেলায় বসি, লুডু খেলায় বসে জুয়া খেলি। ওই নামাজে পড়ে আসছে, ওই নামাজেই তাকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নামাজটা পড়ার মতো পড়া লাগবে, নামাজটা পড়ার মতো পড়া লাগবে। এত বললাম নামাজ কিভাবে পড়তে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা শুনাইলাম। নামাজ পড়লে মন্দ কাজ, জানমালের হেফাজত, এটা কে করেন? আল্লাহ। এটাও শুনাইলাম। আরেকটা ঘটনা শোনাইয়া আমার আলোচনা শেষের দিকে নেব। সেটা হচ্ছে নামাজ পড়ার মতো পড়লে রিজিকেরও আল্লাহ ব্যবস্থা করে দেয়। কি অভাব অনটন আছে না? চাইবেন কার কাছে? এই দুনিয়া রাজা বাদশাহ এমপি মন্ত্রী কেউই দিতে পারবে না। পারবে? পারবে না। এক ফকির গেছে বাদশাহ হারুন রশিদের কাছে। তো বাদশাহ হারুনের কাছে গিয়া কিছু চাইবে। যেই মুহূর্তে, ওই মুহূর্তে বাদশাহ হারুন রশিদ আল্লাহর কাছে মুনাজাত করতেছে। আল্লাহর কাছে মুনাজাত করতেছে নিজের জন্য, জনগণের জন্য, জানমাল হেফাজতের জন্য। যেই এই দোয়া শুনছে, শোনার পরে সালাম ফিরাইয়া দেখতেছে ফকির কিছু না জিজ্ঞাসা করে চলে যাইতেছে। ফকির ভাবলো, আমি তো ভাবছিলাম এই বাদশার কাছে কিছু চাইতে আসবো, পাওয়া যাবে। তো যার কাছে আসলাম সেই তো আরেকজনের কাছে চায়। তো সে যার কাছে চায় আমিও তার কাছে চাইবো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা রিজিকের জন্য চাইবো কার কাছে? নামাজ পড়া। আপনি নামাজ পড়েন, আল্লাহ পাক কোথায় থেকে কিভাবে আপনার রিজিক ব্যবস্থা করবেন সেটা আল্লাহ। আপনার ছোট্ট ব্যবসা আছে, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, দেখবেন আপনার ব্যবসায় আল্লাহ রাতারাতি বরকত দিয়ে দেবেন। আপনি নামাজি, আপনার ফসলের মধ্যে আল্লাহ বরকত দিবে। আপনি নামাজি, আপনার ছেলে বিদেশ আছে, দেখবেন আল্লাহ কিভাবে একটা ভালো কফিল ধরাইয়া দিবে, সে ভালো ইনকাম করা শুরু করে দিবে। নামাজ পড়া লাগবে না? আমি হাদিসের একটি ঘটনা শোনাই যে নামাজ পড়লে পরে আল্লাহ পাক রিজিকেরও কি ব্যবস্থা করেন। আপনার আমার নবী মরুদুলাল তাজদারে মদিনা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমার ঘরে কোনো খাবার নাই। আমার বিবি সাধারণত একটা সোলার ভিতরে পানি উতরাইতেছে, বাচ্চাদের সান্ত্বনা দিতেছে, কিছু পাক হবে তারপরে তোমরা খাবে। এভাবে আমার বিবি আমার বাচ্চাদের সান্ত্বনা দিচ্ছে, করে কোনো খাবার নাই। আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলেন, আমার প্রিয় সাহাবী, আর দেরি করো না, যাও তাড়াতাড়ি গিয়া নামাজে দাঁড়াও, আল্লাহ খাবারের ব্যবস্থা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর রাসূলের সাহাবী নামাজে দাঁড়ালেন, নামাজ পড়ে গিয়া বললেন, বিবি খাবারের কি কোনো ব্যবস্থা হইছে? বলে না, এখনো হয় নাই। ডাইরেক্ট আল্লাহ রাসূলের দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা বললেন নামাজ পড়লে খাবারের ইন্তজাম হবে, নামাজ পড়ে করে গেলাম, কোনো কিছুরই তো ইন্তজাম হলো না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবার নামাজ পড়ো। আবার নামাজ পড়লেন, আবার ঘরে গেলেন, গিয়া জিজ্ঞাসা করলেন, বিবি রে এবার কি কোনো ব্যবস্থা হইছে? বলে না, এখনো হয় নাই। আবার আল্লাহ রাসূলের দরবারে, কারণ সাহাবীদের কি না বিশ্বাস ছিল আমার নবী বলেছেন সেটা হবে। এবার আল্লাহ রাসূল 3 নম্বরে বললেন, যাও আবার নামাজ পড়ো।
আল্লাহ রাসূলের সাহাবী আবার নামাজ পড়লেন, আবার গেলেন, কিছুই নাই। তৃতীয়বার আবার আল্লাহ রাসূল বললেন নামাজ পড়ো। 4 নম্বরে ওই সাহাবী চিন্তা করতে লাগলেন, বারবার আমাকে নামাজ পড়ার কথা বলা হচ্ছে, হয়তো আমার ওযুর সাই ফরজের মধ্যে কোনো একটা গলত হইতে পারে, অথবা জায়গা পাক নাও হতে পারে, অথবা শরীর পাক নাও হতে পারে, অথবা জামা পাক নাও হতে পারে। এভাবে একটা একটা করে সব মাসালাগুলি ভালো করে তন্ময় করে এবার খুশু খজুর সহিত নামাজটা আদায় করে ঘরে গিয়া বললেন, বিবিরে কি ব্যবস্থা হয়েছে? হলে হ্যাঁ এমন ব্যবস্থা হয়েছে, আমাদের ঘরে যে আটার মেশিনটা হাত দিয়া ঘোরাতে হয়, এটা আমি আর এখন হাত দিয়া ঘোরাই না, এটা অটো ঘুরতেছে, আর এটার ভিতর থেকে গম সাতু হয়ে এটা থেকে গম বের হইতেছে। এই যে দেখো প্রাণের স্বামী, সবগুলা পাত্র ভরে নিয়েছি এখানে। আর এবার বললেন সাহাবী, দেখি একটু কোথায় থেকে এটা বের হয়। এবার সামনে দিয়ে উকি দিয়া দেখলেন সাথে সাথে বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। দৌড় দিলেন রাসূলের দরবারে, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, 4 নম্বরে ভালো করে ওযু করে সবগুলা ধ্যান খেয়াল করে খুশুর সহিত 5 ওয়াক্ত নামাজ যেভাবে পড়ি ঠিক 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আমি ভালো করে আদায় করলাম। যাবার পরে করে গিয়া দেখি এমন ভাবে অটো ঘুরতেছে আর গম সাতু হয়ে আসতেছে, আমার বিবি সব ভরে নিয়েছে, আর রাখার মতো কোনো পাত্র নাই। আমি দেখলাম ওটা কোত্থেকে আসে, নিচের দিকে তাকানোর সাথে সাথে যেই তাকালাম, তাকাতে দেরি হয়েছে, বন্ধ হতে দেরি হয় নাই। আপনার আমার নবী মারুদুল আল বলেন, প্রিয় সাহাবী রে, তুমি যদি আমার আল্লাহর কুদরতের দিকে না তাকাতে, তাহলে কিয়ামত আগ পর্যন্ত তোমার ঘরে আটা ভর্তি থাকতো। তাহলে নামাজ পড়ার মতো পড়লে রিজিকেরও আল্লাহ কি ব্যবস্থা করে দেয়। তো আমি বললাম সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, সেই প্রথম আয়াত আল্লাহ পাক কিসের তাকিদ দিলেন? উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, তোমার প্রতি যে ওহী মানে কোরআন নাযিল করেছি তার থেকে তুমি তেলাওয়াত করো। আল্লাহ পাক প্রথম অংশে আয়াতের কোরআন তেলাওয়াতের গুরুত্ব দিয়েছেন। বাবারা আমার, বন্ধুরা আমার মা চাচিরা যারা আছেন, আমরা আগের মতো সেই সোনালী যুগ ফিরে আনতে হবে। ঘরে ঘরে কোরআন তেলাওয়াত জারি করা লাগবে। 2 নম্বরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াকিমিস সালাত, নামাজ কায়েম করো। নামাজ এভাবে কায়েম করা লাগবে যেভাবে হযরত আলী সাহাবারা নামাজ কায়েম করেছেন। এভাবে নামাজ কায়েম করলে পরে আপনার বিপদ আপদ মুসিবত থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবেন। কে? আল্লাহ। এই জন্য নামাজ পড়ার মতো পড়লে আপনার জান মালের হেফাজত, যেটা হাদিসের একটা ঘটনা শোনাইলাম, এই নামাজ পড়ার মতো পড়লে আরেক হাদিসের ঘটনা শোনাইলাম, রিজিকেরও ব্যবস্থা হয়। ঠিক না বেঠিক? তাহলে ওই নামাজ কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করব, আর সাথে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এই রিজিকের ব্যবস্থা আপনার জিম্মাদার আল্লাহ হয়ে যাবে। এজন্য আমি আপনার সামনে প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেল আলোচনা করেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই রজব আর শাবান বরকতের 2টি মাস সামনে রেখে আমার মা বোন যারা আজকের ওয়াজ থেকে আমরা 2টা জিনিস আমরা ধারণ করব। একটা হলো কোরআন তেলাওয়াতের আমল করব ইনশাআল্লাহ, আর 2 নাম্বার হলো নামাজ। এই মুরগ যেভাবে খাবার খায় টুকরাইয়া টুকরাইয়া, এভাবে রুকু সাজদা করা যাবে না। ঠিক মতো সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এভাবে বিশুদ্ধ করে তাসবিহগুলি আদায় করবেন। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আ। এই রুকু সাজদার তাসবিহগুলি বিশুদ্ধ করে শুদ্ধ করে আপনার ধীরে স্থিরে পড়া লাগবে। 3 বার 5 বার 7 বার না। মুরগ যেভাবে খাবার খায় এভাবে রুকু সাজদা করবেন। এরকম নামাজ পৌঁছে না, এটা আবার ফিরিয়ে দেওয়া হবে। তাহলে এই নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই নামাজ এই রজবের মাসে আল্লাহ পাক আমাদের প্রতি নামাজ ফরজ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নং 45 মেরাজের ঘটনা বলা আমার উদ্দেশ্য না। 5 নং 45 যখন থাকলো, এরপরও মুসা নবী বলেন আবার যান।
আল্লাহর পয়গাম্বর বললেন, না আমি যেতে পারবো না রে ভাই মুসা। কেন? এখন যদি যাই আল্লাহর কাছে 9 বার গেছি, গেলেই 5 বার মাইনাস, 5 বার মাইনাস, তাহলে এখন গেলে রইছি 5, এটাও মাইনাস হয়ে যাবে। তো আমি আমার উম্মতের জন্য কি নিয়ে যাইব? সুবহানাল্লাহ। আমি আর পারবো না। আল্লাহ বলে দিলেন, আমার বন্ধু শুনে নাও, আমার আরেক বন্ধুর অনুরোধে আমি 9 5 নং 45 কমাইয়া দিছি, ঠিক, কিন্তু তোমার বান্দার বান্দি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করে আমি 50 ওয়াক্তের সওয়াব দিয়ে যাব। আল্লাহ পাক ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আলোচনা জারি করে, আর 5 ওয়াক্ত নামাজ মসজিদের খোরাক হচ্ছে নামাজ, মুসল্লি। আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজ আমাদের পুরুষদেরকে মসজিদে আসার তৌফিক দেয়। মা বোন যারা বাড়িতে আছেন, আপনার যত কাজ আছে, কোনো কাজের অজুহাতে নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, ঠিক না বেটি? আমি একটা কথা বলি, আমি আবার 1 মিনিটে একটা কথা বলি, শেষ করে নিব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা। আমার মা বোনদের জন্য এই ওয়াজটা, আপনি নামাজ পড়ার জন্য শরীর যদি পাক থাকে তাহলে ওযুটা করে রাখবেন। যখনই আযান হবে আপনার জায়নামাজের চকিতে উঠে গিয়ে নামাজটা পড়ে আবার রান্না করে চলে আসবেন। আমার মা বোন, এই আমলটা আজ থেকে আপনারা করবেন। আমি বলে যাই, আল্লাহর পয়গম্বর ঈসা নবী যাচ্ছেন, অনেক মানুষ, একটা গ্রামে শোরগোল শোনা যাচ্ছে। যাবার পরে ঈসা পয়গম্বর উঠলেন, গিয়া দেখেন এক মহিলা নামাজ পড়তেছে, আর তার ছেলে ওন্দালের কয়লা লাল টকটকে আগুন নিয়ে মুখে দেয়, হাতে দেয়, জ্বলে না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর পয়গম্বর ওই মহিলা নামাজ পড়ার পরে জিজ্ঞাসা করলেন, রে মা, আজ তোমার ছেলে জ্বলন্ত লাল টকটকে কয়লার আগুন নিয়ে খেলায় তুমি নামাজি, কিন্তু তোমার ছেলের হাতও জ্বলে না, মুখও জ্বলে না, এটার কারণ কি? আল্লাহর ওলি, আমার একটা আমল হলো, আমি যখনই নামাজ পড়বো এই নিয়তে আমি ওযু করি, সব সময় ওযু করি। ওযুটা এই জন্য রাখি কারণ ওয়াক্ত হওয়ার সাথে সাথে আমি নামাজ পড়বে নিয়তে আমি ওযু করে রাখি। আজ যখন সময় হলো, আমার ওই বাচ্চাটা ওন্দালের ধারে খেলায়, আর ওন্দালে রুটি আপনার হইতেছে, রুটিও পড়ে না, আর আমার বাচ্চা ওই কয়লার আগুন নিয়ে খেলায়, বাচ্চাও পড়ে না। এই আমলটা করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর এই আমার ছেলেকে আগুনেও পুড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ পড়ার মতো পড়লে একটা ছেলে মেয়ে আগুনে যদি পুড়ে মারা যায়, এটা খারাপ কাজ না ভালো কাজ? মন্দ কাজ না ভালো কাজ? আল্লাহ সেই কথাই কোরআনে বলেছেন, নিশ্চয় নামাজ পড়ার মতো পড়লে সব মন্দ কাজ থেকে আল্লাহ হেফাজত করবেন। কে করবেন? আমার মা বোন যারা, আজ থেকে ওযুটা করে রাখবেন, যখনই যোহর হবে সাথে সাথে নামাজ পড়ে নেবেন। এরপরে যদি ওযু যায় আবার ওযুটা করে রাখবেন, আসর হবে সাথে সাথে আসর পড়বেন। এই নিয়তে 5টা ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবেন, দেখবেন আল্লাহ আপনাকে ওলি বানাইয়া দিবেন। ওই মহিলাকে আল্লাহ ওলি বানাইয়া দিবেন। এই ছোট্ট আমলটা নিয়মিত করার কারণে ওলিদের কেরামত, এটা হক। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি আপনাদের সামনে কোরআন তেলাওয়াতের গুরুত্ব কথা বললাম, আর নামাজের কিছু কথা বললাম। এই দুটি বিষয়ে আল্লাহ পাক যেন আমল করার, আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। সকলে বলি আমিন। তো আমি আপনাদের কাছে বলবো, আমরা যেখানে নামাজ পড়ি আল্লাহর ঘর মসজিদ, তো রাত অনেক হয়ে গেছে, আমি কোনো ভূমিকা দিতে চাই না। আমি চাইবো আল্লাহর ঘর এই মসজিদের জন্য, আমি এসার আগে এসে দেখেছি আপনারা অনেক দিয়েছেন, তো এখনো যারা দেন নাই, আমি আপনাদের খেদমতে আমি